আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে বানাবো আন্ডার একটা নাস্তা। বিস্কুটও কইতে পারো, আমি তো মেরাভিটা কই, মেরাভিটার বিস্কুট। তো তার জন্য পড়লে আমি এরকম একটা এলাইচি লই লিছি। এই যে বিসিডি যে ভিতরের গুঁড়াডি এডি বাহইরা লিছি, একটু স্বেচ্ছা লইয়াম। তো এটারও বাহইরে আমি একটু কুটটা লই। এই যে দেখো এলাইচির গুঁড়াগুলি লইলাম, আর এইগুলি তো দিয়াম, এগুলিতে আমি সারাইন দেখাই লাম। তো আমি এটার আগে কুটটা লই। তো এখানে একটা আন্ডা ভাঙ্গা দিয়ে দিতেছি, একটা ডিম দিয়ে দিলাম, 3 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে দিতেছি, মানে এটা আমার পাউডার করা চিনি। এখানে আমি 4 চামচ চিনির পাউডার দিয়ে দিলাম, সুন্দর মতো মিশিয়ে নিব। এই বিস্কুটটা, এই নাস্তাটা, এই ফিডাটা যেটাই কও, চাউনের আগেই হয়ে যাব, অত জলদি কম সময়ের মধ্যে বন্যা যা। আমি তো চিনির পাউডার দিছি, তোমরা আস্ত চিনিও দিতে পারো। আমার কাছে আসিল, হাতের কাছে চিনির পাউডার, এলাকে চিনির পাউডার দিয়ে দিছি। এখানে আমি সুজি লইছি 1/2 কাপ, আমি অল্প অল্প দিয়া দিকে যাইম, কতানি লাগে। 1/2 কাপ দিয়ে দিলাম, আরও লাগলে আমি আরও দিয়াম। আরও 1/2 কাপ দিয়ে দিতেছি, মোট 1 কাপ দিলাম। নাস্তাটা আরও মজার হইবার লাগে আমি এখানে এই 1/2 কাপ দুধ পাউডার দিয়ে দিতেছি। অল্প স্বাদ মতো নিমখ দিয়ে দিলাম। সুন্দর করে এটারে আবারই এইভাবে মিলাই লই, মিশাই লই, হাত দিয়া ডললে একদম একটা ডোর মতন বানাইলে। সুন্দর করে হাত দিয়া ডললা ডললা ডললে একটা ডোর মতন বানাইলে। সুন্দর একটা ডোর মতন হয়ে পড়ছে, কিন্তু একটু একটু চিপকা চিপকা লাগতেছে না। তো এটারে অল্প 10 মিনিট সময় আমি রেখে থাম, আর একটু টাইট হয়ে পড়বো। তো 10 মিনিট আমি ডাইটকে রেখে দিই। এই যে দেখো আমার ডোটা, তো একটু আমার টাই লাগতেছে, একটু ঢিলা ঢিলা হয়েছে। তা আমি একটু ময়দা দিয়ে দিয়াম, নাইলে আটা, আমার কাছে আটা আছে, আটা দিয়ে দেম, অল্প একটু দিয়ে দেম। এই যে দেখো শুরু চামচ দা 2 চামচ, শুরু চামচ দা একদম অল্প 2 চামচ ময়দা দিয়ে আবার ডইলা লই। ওটা সুন্দর হয়ে পড়ছে। এখানে অল্প তিল লইছি, এটা মানে অপশনাল, এটা কোনো কারণ না। আমি হাত একটু সুন্দর দেখা যাবে লিখে লইছি। এই যে অল্প অল্প লইয়া মেরাভিটার মতন এইভাবে গোল করে যাবে। এই দেখো, তো অল্প তিল এইভাবে লাগাই আবার একটু ঘুরাইন দিবা, মেরাভিটার মতন হয়ে যাব। এইটা সুন্দর দেখা যায় না তিলটা থাকলে। তা আমি এইভাবে বানায় লই, এইভাবে শুধু শুধু কইরে লইয়া একদম এইভাবে গোল করে করে যাইলে এইভাবে চ্যাপটা করে দিবা। তে একটা বিস্কুটের মতন হয়ে পড়বো, মেরাভিটার মতন হয়ে পড়বো, যে কোনো শেপ দিতে পারো। এই যে দেখো, অল্প তিল এইভাবে লাগাইয়া আবার এইভাবে দিয়া আবার এইভাবে দিলে লাগিয়ে পড়বো, তিল দিয়ে সুন্দর দেওয়া যাবো। এটা অপশনাল। তা আমি এইভাবে শুধু শুধু করে গোল করে করে বানিয়ে লই। এটা হাতের মানে যার জির ইচ্ছা অনুসারে আকার দিতারে আমি এরকম গোল করে চ্যাপটা করে সব বানাই লই। তো এই দেখো আমি বানাই লইছি নাস্তাগুলি, কিছুগুলি লম্বা, কিছুগুলি চ্যাপটা, কিছুগুলি গোল মেরাভিটার মতন এগুলি। তা আমি এলাকে কইছি মেরাভিটা বিস্কুট। তো এই দেখো এই নাস্তাগুলি তো রয়ে পড়ছে, আমারও জলদি জলদি বানানি লাগতেছে। চলো গ্যাসও যাই, মেহমান আইছে, নাস্তা দিউন লাগবো। গ্যাসও কড়াই রেখে দেয়, একটা ফিডা দিয়াও দিছি তেল ডাইলা। এটা আমার কোনো মানে কইতেছে বড় করিয়া বানাইবার, এলাকে বড় করিয়া বানাই দিলাম। তো নাস্তাগুলি দিয়া দিয়ে এক এক করিয়া বিসমিল্লাহ কইয়া নাস্তাগুলো আমি দিয়া দিলাম। মিডিয়াম আঁচও আছে গ্যাসটা, নাইলে একদম ফুইরা যাইব। তো মিডিয়াম করে এটা আন্ডার বাজুন লাগবো। তো আমি 2 মিনিট পরে আইসি, দেখো আমার একদম কি সুন্দর হয়ে ফুললা উঠতেছে, উঠবে। আমার একটু দেরি হয়ে পড়ছে না, মানে লগে গপ্প করবার গেছিলাম গা, 2 মিনিট দেরি হয়ে পড়ছে। দেখো কত সুন্দর হয়ে ফুলতেছে না। আমি বেকিং পাউডার দিছি না সোডা দিছি, একদম কম আছে। সুন্দর করে বাজ্যা লই, উল্টায় পাল্টায় একদম সুন্দর করে একটু ভাজা দেওয়া লই। দেখো কি সুন্দর ফুললা কেকের মতন একদম ফাইটটাও যেতেছে। তার মানে আমার সুন্দর পারফেক্ট হয়েছে। এটা ফুললা নরম লাগবো, পরে সুন্দর একটু ঠান্ডা হওয়ার পরে একদম সুন্দর মস্ত বিস্কুটের মতন হয়ে পড়বো। তো এইভাবে একটু সময় লইয়ে কম আসছে বাচ্চা যাইবা। আমি হেমে গেছিলাম গা দেখে একটু লাল লাল হয়ে পড়ছে, বেশি লাল হয়েছে না, অল্প 3-4 মিনিট হয়ে গেছে। এগুলিরে আমি উড়াই এলাই এখন না, নরম লাগবো কিন্তু সুন্দর ঠান্ডা হওয়ার পরে সুন্দর হয়ে যাবে। দ্বিতীয় বেশটাও আমি দিয়ে দিলাম। তো এখন এইটারেও 4-5 মিনিট আমি এবার কম আছে একদম সুন্দর করে ফ্রাই করে লই।
বাজ্যা লই মানে তখন সুন্দর করে আবার আমি পলটায় দেই একবার লাহে লাহে পলটাই রাখবো। এই যে সুন্দর কালার তল দায়ে পড়ছে, এইভাবে সুন্দর করে করে একটি আমি পলটাইয়া বাজ্যা লই। এই টাইমে বহুত নরম লাগবো, ডর করবো যে ভাঙ্গাই জানি কি, কিন্তু না ভাঙতো না, আরামসে আলতো হাতে করবা এই দেখবা সুন্দর হইব। আমারটাও তো একটাও ভাঙছে না, সব ফুল্লা ফাটতাছে দেখছো। সুন্দর একটা কালার হয়ে পড়ছে। 4-5 মিনিট আমি বাজ্যা লুছি, তখন এগুলির আমি নামায় এতন করে দেখাইতেছি একটু ঠান্ডা করে। এই দেখো আমার নাস্তাগুলি তো আর একটা ডিম দিয়েও তো গুলি হয়েছে। তো আমার নেমানো রেডি, আমার চাও রেডি। তো কিরম লাগলো একদম ঝটপট চা উনের আগে বিস্কুট বিন্যা যা কিরম লাগলো এই রেসিপিটা। যদি ভালো লাগছে তো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা, আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা। আজকের জন্য আল্লাহ হাফেজ। আবার হাজির হয়ে যাবে নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাও, ভালো থাও।